দেখো, রসিয়ে কষিয়ে খেতে কিন্তু সকলেরই ভালো লাগে, কিন্তু সবসময় কি আর রসিয়ে কষিয়ে রান্না করা সম্ভব? না আছে টাইম, আর না আছে ধৈর্য। তো আমি আজকে সেরকমই একটা রেসিপি রান্না করলাম, পটলের দোরমা। এটাতে একটু খাটনিটাই বেশি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে এর ভেতরে গোটা চিংড়ি মাছ দেয়, বাট আমি কিন্তু গোটা চিংড়ি মাছ দিইনি। আমি এর মধ্যে চিংড়ি মাছটা পটলের যে ভিতরের দানা আছে ওটার সাথে পেস্ট করে নিয়ে কড়াইতে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভিতরে পুরটা দিয়েছি। বাট তোমরাও একবার এভাবে যদি পারো ট্রাই করো, দেখবে অসাধারণ টেস্ট হবে। আর টুথপিক দিয়ে এটাকে ভালো করে সেল করে দেবে, যাতে ভিতরের যে পুরটা বাইরে বেরিয়ে না আসে যখন আমি এটা কষাবো। তারপরে চলে গেলাম পেস্ট করতে। কি কি পেস্ট করবো জানো? কাজু বাদাম, একটু সামান্য রসুন, একটু জিরে বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট করবো। একসাথে করলেই হবে। কড়াইতে তেল গরম করে সাদা জিরে সামান্য একটু ফোড়ন দিতে হবে। তার মধ্যে সেই পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা টমেটো দেবে। যত ভালো করে পারবে কষাবে। তেল ছেড়ে বেরিয়ে এলেই ওর মধ্যে জল দেবে। সামান্য একটু জল দিও, কারণ হচ্ছে বেশি জল দেবে না, এগুলো একটু গ্রেভি টাইপেরই খেতে বেশি ভালো লাগে। একদম দেখো ফুটছে, এবারে একটু পটলগুলো দিয়ে লাইট গরম মশলা ঘি দিয়ে ছড়িয়ে দেবে। এটাই হলো।